কি বাবা? লীলা রে, তোর বিয়ে রে আমরা কত এই, আনন্দ আমার করব। নাম লীলা। তোর নাম লীলাই তো? আমার নাম লাল্লু। লাল্লু তোর ব্যবহারে লীলা মনে করো তোকে। আমার নাম লাল্লু, আমি যে লীলা। লীলা, তোর বিয়ে আমরা কত আনন্দ করব, বরযাত্রী যাব। আমার বিয়ে আমি আনন্দ করব না তুই আনন্দ করবি নাকি? আরে আমরাই আনন্দ করব, বরযাত্রী যাব। এ আমাদের পাড়া প্রতিবেশীর মেয়ে, ওর তো আনন্দ করবে। বাবা এরা বরযাত্রী, হ্যাঁ। এরা ভালো যাত্রী লয়। বরযাত্রী মানে বৈধ যাত্রী। ওরে- খাবে দাবে খাজুর গাছের রস খেয়ে মুক্তি দেবে। আমরা ভালো মন্দ খাবো, কি খাবো জানিস? কি খাবি? এত বড় ল্যাংচা খাবো। অত বড় ল্যাংচা নাই আমার। এটা ঠান্ডা, আমার ল্যাংচা সাইজ ছোট হয়ে গেছে। ল্যাংচা খাবো। ওরে বাগাল ল্যাংচা, মিষ্টি মিষ্টি ল্যাংচা, সে লম্বা লম্বা হয় না? আমি মুখে আমাকে ল্যাংচা করে চুষে দেবে হয়। এই, মিষ্টি দোকানে বড় বড় ল্যাংচা পাওয়া যায়। ও ওইটার নাম ল্যাংচা। ধুতি পাঞ্জাবি পরাবো, হ্যাঁ। ওই ওই জামা প্যান্ট, পুরনো জামা প্যান্ট খোল। আমি ঠাল এই, এই লীলা, আমি বিয়ে করবো না বাবা গো। পিঠে ছাল তুলে দেবো, আজ তোর বিয়ে, একটা শুভ দিন। বাবা ওইটা বললু না বাবা রে। খোল ওর খোল। এই বন্দে খাবো। কি খাবি? বন্দে। আমার পুঁদে মুখ লাগা। বুঁদে খাবে বুঁদে মুখে। কেউ কি আমি ডাবের জল খাবো, পাইপটা দিবি? পায়ে একটা পাইপ লাগবে। আমারটা না বাবারটা? দুটো পাইপ আছে। তুই দিবি তুই। আমার পাইপ দেওয়া যাবে না। কেন দেয়া যাবে না কেন? আমার নতুন বউ খাবে না, তুই দেব নাকি? খাসির মুখে মাংস। ভাব হইতে মুখে ভাব হইতে পারে। এই লীলা খোল। এ লেলা, খাসির মাংস করেছি না পোল্ট্রি? না আমাদের খাসি লয় পোল্ট্রি লয়। কি আমাদের স্ট্যান্ডার্ড ফ্যামিলি তো। খাবার? শুয়োর শুয়োর। হারামজাদা কইলে কি রে? ওই সুর বলে বলে কোনো কেউ আসবে? হ্যাঁ, খাবার খেতে? বাবা কি রে? এটা ঠান্ডা, আমার বিয়ে দরকার নাই বাবা। আমার কথা দেওয়া আছে আমার বন্ধুকে, লগ্ন ভস্ত হয়ে যাবে মেয়েটা। হ্যাঁ। তাড়াতাড়ি খোল খোল। হ্যাঁ, সব খুলে ফেল, তোকে সাজাবো। কি হলো মাঝখানে? বড় লজ্জা নাই, আমি প্যান্ট খুঁজে সামনে তাকিয়ে আছি। ওগুলো আমাদের নিমন্ত্রণ কুটুম রে, আমাদের পাড়া প্রতিবেশী সব। না পাইপ খুলে নেবে দিয়ে ডাবে জল খাই। খোল খোল খোল। এ বেশ করবো, খুলে দেবো। বেশ করবি কি বেশ? শোরের বাচ্চারা চলে এসে আমাদের বাড়ি খাইতে। ওরে গাল দিন আরে নিমন্ত্রণ করা আছে। নেমন্তন্ন করি তো বলি তো সম্মানটা করছি। বকযাত্রী আরে তুই প্যান্ট টুল পড়েছিস? তো কি পড়বো? কি হলো রে? প্যান্ট টুল পড়েছে। হ্যাঁ, এখনকার একটা ফ্যাশন। এবার হিসু করবি কি করি? দেখাবো নাকি কি করে ইস্যু করবো? দেখালো না, বলছি দেখাবো নাকি? তুই যা বলছিস তা তো তোকে ঠিকই বলছে। না ঠাকুমা দেখাইতে হবে। এ তোর মনে আছে আমি ঠাকুমা? তো কি মা? তোর মনে আছে যে আমি ঠাকুমা? আমার অত বয়স হয়নি। না মনে হচ্ছে ঠাকুরদের মা তুমি। আমি নায়িকা। এরকম এরকম। নায়িকা দেখো পন্তলা ওরে এখন সিনেমা নায়িকারা ওইরকম করে নাচছে। নাকি? হ্যাঁ। এ পন্তলে দিলে হ্যাঁ। প্যান্ট প্যান্ট পরিস না। তাহলে কি পড়বো? আমি পরিছিলাম তো কি হয়েছিল? চেন লাগানো প্যান্ট হিসু করেছি। আচ্ছা। আর টেনে দিচ্ছে আর পড়লেন মাথায় বিঠে গিয়ে। বলবো না তো গেলে আমার লজ্জা লাগে বলবো। এ এ বল বল কি হয়েছিল বল। না লজ্জা লাগে না। বল বল একবার বল। দেখ তুই আমার সবয়সী, তুই আমার সবয়সী। কি বলছিস? সবয়সী রে। সব বয়সী মানে ওই শুয়ার বয়সী? সবাই অসম বয়সী। সাই বল সব বয়সী। এইবার পেট থেকে লেগে গিয়েছে, তারপর দিয়ে আমাদের গাঁয়ের লোককে দিয়ে সব নিয়ে চলে গেল হসপিটাল। হসপিটাল দুটো তোর মতো মেয়ে হ্যাঁ এসে পোলের মাথায় হাত দিয়ে দিয়েছে। হ্যাঁ। আর বল মোটা হয়ে গেছে। আচ্ছা বলছি বলবো না, লজ্জা লাগে। এই নে নে তারপর কি হলো?
লজ্জা লাগে। বল বল কথাটা বল আর শুনি। শুনবো বলছে। সন্তোষ শোনা লেগে কি কয়েছে সন্তোষের লেগেছিল নাকি রে? এ কি হয়েছিল সে ঘটনাটা জানতে চাইছে ওরা। এবার হসপিটালে গিয়ে কেউ গাইয়ে আচ্ছা কেতু গ্রামে হ্যাঁ দিয়ে আবার একটা নার্স ডাক্তার এলেছে, সেও হাত দিয়েছে, আরো মোটা হয়ে গেছে, শালা ছাড়ছে না। তারপরে একটা বুড়ো ডাক্তার কাঁচি নিয়ে এলি, আচ্ছা শালা পোলের মাথায় খচাং খচাং হ্যাঁ দুবার টিপে দিয়েছে, শালা ভয়ে কান্নি চিন্নি আর তখন পরাম করে ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আর এর তো কান্নি চিনি হবে না, ছাড়িবে এ লেগেই থাকবে। আমার প্যানের চেন নেই। নাই না। দড়ি দড়িও নেই। হ্যাঁ, দড়িও নাই। না। তবে কি গিটার গিটার গাটার 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 এলাস্টিক এলাস্টিক। এলাস্টিক দেখি যাবে কেউ ধরে খুলবে না, ধরে রাখো। এ এ, এ জামা খোল জামা খোল। ওদিকে লগ্ন বুঝেছিস? আরে ঘরটা তো খালি বাবা বাবা বিয়ে করবো না বাবা, এই বাবা ও কাজ করু না মেশো মেশলয় আমি তোর বাবা রে। ঠান্ডায় ভুল ভাবছি নাই, কথা দেওয়া আছে। তুই ঝামেলা করছিস বোন রে। হ্যাঁ মাকে বল। হ্যাঁ মাকে বল। চুপ করে দাঁড়া। হ্যাঁ, বিয়ের দিনে সবাই ভুল বকে দেবো কিনা? তাড়াতাড়ি কর, আমরা যাবো বাজারে। তোর বাবার খালি বিয়ে হয় নাই, তাড়াতাড়ি কর। মা তু মাথা খেলি পাচুন দিতে বিয়ে দিলি, মা তু মাথা খেলি পাচুন দিতে বিয়ে দিলি মা। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল। এ, ভালো এই, লালা, তুই দেখে নাচতে পারি না? বাবা 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 ঘুমাই পেরিয়ে গেছে, বাবা ঘুমাই পেরিয়ে গেছে। এই, উঠে পড়া চাবি, নেচে নেচে বেড়াচ্ছে, সবাই দেখে দিচ্ছে। এই, তুই শ্বশুর ঘর বাবাকে নিয়ে যেতে হবে না? চ সালে উদ্ধান ফুল নিয়ে যাবি। সালে মায়ের বা তাল করেছে বাবাকে। আমি ঝুমকা গলায় দিলাম হাতে সে রইল আমি ঝুমকা গলায় দিলাম হাতে সে রইল আমার বিয়েরই লগনে ঝুমকা বেগুনের ফুল।
বাঁকার ধুতি কোথা গুনছে? ঠিক করে নাচতে পারছি না ভালো নাচ না হ্যাঁ হ্যাঁ তো আমার বিয়ে তো হইতো না নাকি রে? তো বিয়া তো যাবি তো বিয়ে হইতে হবে না নাকি? সাজাতে দে আমি টিকলি গড়াইতেছিলাম কালিতে লইলে আমি টিকলি গড়াইতেছিলাম কালিতে লইলে পিছে গড়াইতেছিলাম পায়েতে লইলে আমার পিছে গড়াইতেছিলাম পায়েতে লইলে আমার বিয়ে কি হলো বাবা? কি হইলো মা রে? মা কি হ্যাঁ গো, কি হয়েছে? কি হইলো? ভাগো হ্যাঁ ধুতি পরে দিলাম পাঞ্জাবি পরে দিলাম আন্ডার প্যান্টটা পরাতে ভুলে গেছি এ যা 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 কি হবে আন্ডার প্যান্টটা তুই পর। আমি ধরতে পারি আর তুই আন্ডার প্যান্ট। না বাবা, নতুন আন্ডারপ্যান্ট তোমার লেগে নিয়েছি বাবা। তোর বাবা কোনে বিয়ে করে নাই? তোর বাবা কোনে বিয়ে করে? এই আমার বাবা যদি বিয়ে না করে তাহলে আমি হলাম কি করে হ্যাঁ আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। এ বাবা লালা, হ্যাঁ, ওই লালা, ধুতিটা খুলো বাবা। কি হবে বাবা? আমি তাড়াতাড়ি পরে নিছি। ধুতিটা খুলো বাবা তাড়াতাড়ি। টাইম নেই। হ্যাঁ? এ বাগাল, কি গো? ওরে ওই আন্ডারপ্যান্টটা ধুতির তলে পরে উপরে পড়তে নাই। অথচ তো আমি লয়। কেন কেন কেন? পয়সা দিয়ে মাল কিনেছি, ভেতরে কি পড়লে লোকে দেখতে পাবে? এই, তবে শোন আমি একটা কথা বলছি হ্যাঁ বল। এই ওপরে ধুতির ওপরে আন্ডার প্যান্ট পরলি তোর শ্বশুর বাড়িতে শালি আছে আচ্ছা শালিরা দেখলে কি করবে জানিস কি করবে? এই আন্ডার প্যান্টে সুতো দিতে দেখবে হ্যাঁ, এই দড়িটা হ্যাঁ। একবারে ধরে টেনে দেবে ধরে টেনে দেবে আর আমি ছেড়ে দেবো নাকি? কি করবি? আমাকে যেই চেনে দেবে হবে আমি ওর ছায়া দই ধরে। ওরে বাগাল, ওগুলো মেয়ে ছিলে, ওগুলো তো শাড়ি হয়। যা, এই আন্ডারপ্যান্টটা উপরে পেরে নিল গো। বাবা কি রে বাবা বল। বিয়ে সময় পেরিয়ে দিচ্ছে। হ্যাঁ বাবা, লগ্ন বইছে। বাবা চলো। চ চ চ চ চ। জুতো বইতে হবে। হ্যাঁ বাবা, জুতো দুটো ব্যাগে ভরিয়ে দে। ওরে ব্যাগে ভরা লাগে লয় খাদিমের মাল। তুই বিয়ে করতে যাবি বলে আমি নতুন দোকান থেকে কিনে এনেছি। হ্যাঁ বাবা বাবা কি রে? কেমন লাগছে বলো? হ্যাঁ বাবা, সুপার লাগছে। আরে জামাই জামাই বাবা। মনে হচ্ছে বাবার জামাই বাবু। বাবার জামাই বাবু। এই, বিয়ে কিসে যাবে হ্যাঁ বিয়ে বাবা বাস করেছি বাস না কি করেছিস বাস করুন না। কি করেছিস আমরা বাসেই যাব বাবা কি রে? সাধন হালদারের মহিষ দুটো লিয়েছিল। এ মহিষের সে পেটা বিয়ে দাও। একটা পাঁচন দিয়ে তুমি বুঙাই বেরিয়েবো আর মহিষ খালি দেখে মনে করবে ওই ওই জামাই আসে না, মহিষাসুর আসছে। আর কালারটা তো তোর ওই রকমই, কি রকম? মহিষাসুরের মতন কালো পাড়া। বাবা হ্যাঁ, বিয়ে পালকিতে যাবে। পালকিতে? হ্যাঁ তাই নাকি আমি পালকি। তুই পালকি হ্যাঁ তুই পালকি হাই নাই পালকি মালকি নাই, নাই, শুধু বিয়ে যায়। নাই। হাই হাই করবো হ্যাঁ, আর লোককে মনে করবো পালকি আসছে। ও ফাঁকাই। তোমাকে বলি পালকি কই, হ্যাঁ, তুমি বউ চলে গেল। পেরিয়ে চলে গেছে। নারী বাদ পেরিয়ে গিয়েছে। এ বাগাল, এই এ,
তো একটা চটি পায়ে পড়েছিস হ্যাঁ। আর একটা চটি বগলে ভরেছিস কেন? ও ফেটে গেলে কোথা থেকে লাগাবো? আরে বাগাল, আমি ফেটে যাক হ্যাঁ। ছিঁড়ে যাক আমি আবার কিনে দেবো বাবা। দুটো পায়ে পর আমার মান সম্মানের ব্যাপার। বাবা আমার বিয়েতে তাহলে লগত ভালোই পেয়েছো। মালের দাম আছে যে, চেহারাখানা দেখো। ওরে বাবা, হ্যাঁ বাবা, যাই হোক কিছু দিয়েছিলে। ছেলেটা টাকার মতন ছেলে আমার। হাই হাই পালকি মালকি নাই, শুধু বিয়ে যায়। যাই। এ দোলা এই হিয়া, এ দোলা এই হিয়া, এ দোলা এ দোলা এ রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা। দোলারি ভিতরে রে ঝিকিমিকি পরে রে সুন্দর পোশাকের সাজ। হিয়া, ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নেই খোলা। হিয়া, হিয়া, দু চোখে জল এলে মনটাকে বেঁধে নি, কাঁধে নিয়ে ছুটে যায় উঁচু নিচু পাহাড়ে ধীরে ধীরে উঠে যায়। রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা এ দোলা এ হেয়া মোরে হেয়া বলো দোলা এ দোলা এ দোলা। কই গো, এই না মনে যে কোথায় যায় কি করে বলতে পারি না। আর মেয়েটা বিয়ের যোগ্য হয়ে গেছে, পাত্র সন্ধান করতে হবে, ওকে কত করে বললাম। বলি কই গো, কোথায় গেলে? এই যে কাঁঠাল মুখী আমি এখানে দাঁড়িয়ে। কি ব্যাপার তোমার? হা, হা। বলি তোমার ব্যাপারটা কি? ব্যাপার আমার সব থেকে উঁচু, সব থেকে ভালো, সব থেকে ভালো খবর। শোনো, তোমাকে যে এত করে বলছি মেয়েটা বিয়ের যোগ্য হয়ে গেছে, বিয়ে দিতে হবে, তা সেদিকে তোমার হুঁশ আমি নেই। তো তোমার মতো মেয়ে ছেলে নয়, 12 হাত কাপড়, আমি উলঙ্গ নয়, বুঝলে? আমি পুরুষ, আমার আগাগোড়া চরুষ, আমার সবকিছু ঠিক। আহাহাহাহা, পুরুষ আগাগোড়া চৌরুষ, একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারছো না। বিয়ের ব্যবস্থা করতে পারছি না? শোনে গিন্নি, বলো। বললাম তো আমি মেয়ে ছেলে নয়, আমি বেটা ছেলে। হ্যাঁ, দেখতেই আমি? পাচ্ছি। আমি কি করি? মেয়েরা বাড়িতে নেই? না, কোথায় গেছে? কোথায় গেছে আমি কি করে বলবো? তাহলে দরজা লাগাও, ঠান্ডার দিনে গরম ধরাবো। কে? কে গরম ধরাবে? এই গরম, দরজা লাগিয়ে দিলাম। এ চাবি খোলে নাকি জড়ি কাতালাম, চাবি খোলে নাকি জড়ি কাতালা। ও মেরা সসুরা বড়া পছতানা, তুনতুনা তুনতুনা তুনতুনা, আরে তুনতুনা তুনতুনা তুনতুনা। बड़ा अच्छा है, माता का ये धंधा
আমার বন্ধুর ছেলের সঙ্গে অবাক হয়ে যাচ্ছে। বাবা বাবা চলাই চলাই। বাবা বিয়ে বাড়ি কত দূরে? আরে এই তো বিয়ে বাড়ি। এই পাচ্ছুন দিয়ে হ্যাঁ দেখছি না প্যান্ডেল করা আছে। কেউ পায়ে চুন দেয় নাই, হ্যাঁ? পাচ্ছুন দিতে কেউ পায়ে চুন দেয় নাই। ওরে তা লয়, ও গ্রামটার নাম হচ্ছে পাচুন্ডি। হ্যাঁ বাবা চলো চলাই। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে জানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে জানাই বেজেছে। শুনতে পাচ্ছ? পাড়াতে কার বিয়ে হচ্ছে দেখছো তো, বিয়ের বাজনা বাজছে। তোমাকে এত করে ওগো, অন্য কারণ নয়, অন্য কারণ নয়। আমার বন্ধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। হ্যাঁ? আমার মনে হয় আমারই বাড়ির বিয়ের বাজনা বাজছে। কি বলছো? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। দেখো, দেখো, আরে দেখো, অনু দেখো। দাও। দেখুন না, বোম। বোম বোম ফাটি এ বোম আসছে, একটু আসছে, শিশিরে মেইং এইছে ঠান্ডাতে। বাবা এইটা হ্যাঁ, এটা তো শ্বশুর বাড়ি। ডাকো ডাকো। ও ভাই শ্বশুর এসো। শুয়োর কোথাকার? তোর ওটা শ্বশুর বাবা না ভাই? শ্বশুর এইছো? শ্বশুর লয় লালু বাচ্চুর আই বেবে। হ্যাঁ রামচাদা বলি, ও ভাই মশাই। কোন শালা রে? আরে বললাম পাচ্ছুন দিতে বিয়ে দিও না, আমাকে শালা বলছে দাদা। ওরে চিনতে পার নাই। ও চিনতে পারে না? না। বলো। আমি চিনতে পারি, টুপুর মাথায় দিয়ে আছি, চিনতে পারে না। এ আগে দেখুক বাইরে বেরিয়েছে। বলি, ও ভাই মশাই, আমি আপনার বন্ধু, ছোটবেলাকার বন্ধু। এই সকাল বেলায় মাথা খারাপ করে দিল। আগো, কি? কথাটা যে অন্যরকম লাগছে, বন্ধু বন্ধু করছে। তা দরজাটা আমি খুলবো না তুমি খুলবে? আরে আমি মেয়ে মানুষ, আমি দরজা খুলতে যাব কেন? কেন? তুমি যাও, তুমি দেখো, তুমি পুরুষ মানুষ, তুমি যাও। বাবা, কি রে? রান্না বান্না কোথা হচ্ছে? রান্না বান্না হরে সামনে টাকা ওইখানে কত হাঁড়ি করাই দেখছিস? হ্যাঁ গো বাবা। কি রে? বাবা ধনের পাতার চাটনি। ধনে পাতা নাই, কমিটিরা লাগিয়েছিল, টানে বেড়েই নাই। আরাম জাদা কথা। ও ভাই মশাই, বেশ, আমি তাহলে দরজাটা খুলি। না, আরে বিহাই, বিয়াই ভালো আছেন? ঝাকলাম, বাকলাম, হ্যাঁ, তরুলতাম, সরুলতাম। আরে
আপনার গেল না। আরে সব রেডি? বিয়াই! আরে বিয়াই বেশ ভালো আছেন? আরে বাবা, আরে রিয়াই মশাই, রিয়াই মশাই, রিয়াই মশাই! ভালো আছেন? বিয়াই! ধরুক! ছোট বিয়াই ধরুক, ছোট বিয়াই ধরুক! অধিকার আছে, ছোট বিয়াই ধরবে বিয়াই! আমি ছোট, আমি হ্যাঁ, ছোট। ছোট ছোট বিয়াই! আপনি তো খুব বাজে লোক। কেন 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 কেন? আপনার যে একটা ছোট ভাই আছেন তা তো বললেন না। যা হবে হবে। ছোট বিয়াই কিন্তু দারুণ রসিক। তাই নয়, আমার ছোট বিয়াই না। দাদু উপরের রাস্তা দেখলেন, ভারের রাস্তা দেখাই নাই। আবার এই এ ছোট সালে। বিয়াই, আমার ছোট বিয়াই নাচুনিও ভালো। ঠিক নাচুনিটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছেন কিন্তু। হ্যাঁ, আমি ব্যান্ড পার্টি নাচছি। তোকে তো ওইরকমই লাগছে রে। একটা নাচ দেখিয়ে দি। হ্যাঁ দেখা। ভাই নাচটা দেখুন, চোখ তুলে দেখো না কে এসেছে। এ শুয়ার, তোর আর বিয়ে হবে না। ওরে হারামজাদা, ওইটা আমার বিয়াই, হ্যাঁ? তোর বিয়াই লয় রে। তা তুমি যা করলে আমি তাই করে দিয়েছি। বিয়াই মশাই বলুন বলুন বলুন। বরযাত্রী নিয়ে চলে এসেছেন। হ্যাঁ, আমাদের জামাই কোথায়? হ্যাঁ। জামাই জামাই জামাই। এবার তোকে বাদ দিয়ে সালো আমাকে বিয়ে করতে হবে শেষ পুজো। জামাই খুঁজছে আর নাচুনি শাশুড়িকে নাচ দেখাচ্ছে। বিয়াই লগ্ন পেরিয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি ছেলেকে নিয়ে আসুন, বিয়ের পিড়িতে বসান, এখনই বিয়ে সম্পন্ন করে দেবো। না 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 না, ব্যবসায় বললাম পাচন্দি বিয়ে করবো না। কেন সব কথাবার্তা করা আছে? আমাকে বিয়াই মনে করছে। তোর আমি ব্যাপার আছে। বিয়াই লয়, আমি আপনার মেয়ের ইয়াই। কি গো ব্যবসায় আপনাদের কোথাও বুঝতে ভুল হচ্ছে। কি ভুল? ওই আপনারা আমার ছেলেকে খুঁজছেন, হ্যাঁ। আপনাদের হবু জামাইকে। জামাইকে? সেটার অন্য কেউ নয়। হ্যাঁ। এই দেখুন আপনাদের হবু জামাই, মানে আমার একমাত্র গুণধর ছেলে, এই আপনাদের সামনে। কি? কি বললেন? এটা আপনাদের জামাই। এটা আপনার ছেলে? হ্যাঁ আমাদের জামাই? আপনার এই ছেলের সঙ্গে আমার শিক্ষিত মেয়ের বিয়ে দেবো? গর্ধব ইতর ছোট লোক জানোয়ার কোথাকার! গন্ড মূর্খ। কাকে নিয়ে এসেছে বাড়িতে? কাকে? কাকে নিয়ে? তুই সালো ব্যবহারে লেগে যে মেয়ের হাতে জুতো খেতে হয়েছে। বাবা, বাবা বললো আমি গেলো ভাই না। আমাদের বাড়ি যাবি না? কি করতে? তোর গোষ্ঠী। শ্বশুর হয়ে রে। হ্যাঁ, তোমার যদি মায়ের আগো, শালে এই শুনি রে। দেখো, আমার মারছে দেখো, আমার মারছে দেখো। আমি ওইলার বাবা, হ্যাঁ, এত সহজে মানে ছেড়ে কথা কব না। হ্যাঁ, শুনুন ভাই মশাই, শুনুন ভাই বলুন। মশাই। হ্যাঁ, তুমি বলো। তোর ব্যয় লয় রে, আমার ব্যয়। তোর শ্বশুর বাবা। শুনুন, আজকে আপনি আমাকে বাড়িতে পেয়েছেন, তাই আমাকে আর আমার একমাত্র গুণধর ছেলেকে অপমান করছেন। বললাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, কি? আমরা হিন্দু সমাজে বসবাস করি। আমার ছেলেকে যদি এই মুহূর্তে আমি নিয়ে চলে যাই, তাহলে আপনার মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে, এই সমাজে মুখ দেখাতে পারবেন না। শোনেন, হোক লাগলো ভ্রষ্টা,
প্রয়োজন হলে ওই মেয়ের গলায় কলসি বেঁধে নদীর জলে মানে ডুবিয়ে মারবো। তাই বলে এইরকম একটা জানোয়ারের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না। তা হবে না, কেউ মাল খেতে পাবে না, কেউ জলে ফেলে দেবে, তা তো হবে না। হ্যাঁ গো, ব্যবসায় বাহ। আপনি তো শিক্ষিত, হ্যাঁ, আপনি তো শিক্ষিত, তাই যেমন বউ মাটাটা খেলি। দাঁড়া দাঁড়া লীলা, এখন তোর বাবা বেঁচে আছে, লীলার বাবা। বাবা তুমি বিয়ে করো, আমি পালাইছি। না না, তুমি বিয়ে করলে কি আমাকে দিয়ে দেবা? ওরে বাকাল, আমার বিয়ে করে তোকে দেয়া হয় রে? বলো। ব্যবসায় বলুন। আপনি তো শিক্ষিত মানুষ, হ্যাঁ। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। হুম, তাহলে একটা কথা চিন্তা করে দেখেন, এই সমাজে যদি আপনাকে মুখ দেখাইতে হয়, তাহলে লগ্ন ভ্রষ্টা মেয়ে নিয়ে আপনার কিন্তু এই সমাজে আর মুখ দেখানো যাবে না। আপনার কাছে কোনো ছাত্র আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে যাবে না, আপনার স্কুল বন্ধ হয়ে যাবে। কি গো? এ কথাটা ঠিক, এ কথাও ঠিক। সত্যি যদি আমাদের মেয়েটা লগ্ন বস্তা হয়ে যায়, তাহলে তো সেই পৃথিবীর বুকে আর বেঁচে থাকতে পারবে না। তাছাড়া আমি কি বলছিলাম জানো তো, বলো। মেয়ের কপালে যা আছে তাই হবে, এই ছেলের সঙ্গেই বিয়ে দিতে হবে। তাহলে আপনারা ইয়ে করছেন যে আপনার মেয়ে যদি শিক্ষিত হয়, তাহলে নিশ্চয় আমার একমাত্র ছেলেকে সে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শোনেন মশাই, আপনার আমার স্ত্রী কারো কথাই হবে না। আমার শিক্ষিতা মেয়েকে আমি এখানে ডেকে নিয়ে আসছি। সে যদি তার মুখ দিয়ে উচ্চারণ করে বলে এই ছেলেকে বিয়ে করবো, তাহলে আমি বিয়ে দেবো। আর যদি বলে যে না, তাহলে বুঝতে পেরেছেন, বন্দুক দিয়ে গুলি করে মারবো। তাই হবে না? কোন হবে মেয়েটা? কে আছিস রে? মেয়েটাকে নিয়ে আয়। কোন হবে মেয়েটা? আমরা মেয়েকেই প্রশ্ন করে দেখবো যে সে কতটা শিক্ষায় শিক্ষিত। যদি বিয়ে না হয়, তাহলে মেয়ে যদি বিয়ে না করে, তাহলে তাহলে আপনি এই, এই, ওঠো। এই, আপনি কি করবে? শালো কইলি কি রে? শালো শাশুড়িকে চিৎ করে ফেলে উপরে চেপে গেছে গো। গালি গালি হাই গালি গালি শাশুড়ি খাম করা জামাই গো। আচ্ছা যাস না, খাম করে দিবে। বাবা বাবা গো, কি রে? বাবা আগে বাড়িতে ভালুক ঢুকেছে। এই বাবা গো, আগে বাড়িতে ভালুক ঢুকেছে। বাবা গো, আগে বাড়িতে কটা ভালুক ঢুকেছে। কটা আগ দেখে মনে হচ্ছে সে কালো ভাল্লুক ঢুকিয়েছে। তুই চেহারা দেখে ওটা কচি বাচ্চা শিক্ষিত মেয়ে। দাঁড়া ব্যবসায় যাই মশাই, তুই লয় রে শালো আমার ব্যয়। কি ব্যবহার! শোনমা, এই ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করেছি, কিন্তু ছেলে হয়েছে মূর্খ, অশিক্ষিত, গেয় ভাষা। তুমি শিক্ষিতা মেয়ে, তাই তোমার কথার উপরে এ আপনি বেশি বেশি বলছেন। এ আপনার 15 থেকে 15 কামও বেশি। শ্বশুরকে কি ধরনের কথা বলছিস? তুমি বকো না। তামা, তোমার মুখের কথার উপরে নির্ভর করছে এই বিবাহ। এবার বলো, তুমি এই বিয়েতে সম্মতি দিচ্ছ না তুমি দিচ্ছ না? বাবা টুপিটা পরিয়ে দাও। বর বর এলো বাড়িতে। বাবা, এই বিয়ের যখন আয়োজন তুমি করেছো, তোমাদের যেহেতু পছন্দ, আমারও পছন্দ বাবা। শোনো, মেয়ে যখন রাজি হয়ে গেছে আর বিলম্ব করে লাভ নেই। পুরোহিত মশাইকে ডেকে দাও, ঠাকুর মশাইকে। জয় মশাই, আমাদের হিন্দুদের বিবাহ হতে গেলে একটা ব্রাহ্মণের প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ। তো ব্রাহ্মণ আপনি বলেন নাই? বলেছি। বাবা বিয়ে হবে 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 হবে। চোখ তুলে দেখো না। বৌমাটা শিক্ষিত মেয়ে। যাদের বিয়ে হয় না আর হয়ে সার হয়ে ঘুরে বেড়াইছে তারা, তাদের নাম্বারও আমি একজন বটি। আমি ওই মেলাতে এমনি এমনি আসি না, বড় জ্বালাই পরে এসেছি। মা বাবার খেদানি খেয়ে মনের যন্ত্রণা নিয়ে এসেছি। তাই দাদা, গ্রামের বয়স্ক লোকগুলা বলছে, কাকা কাকিমারা বলছে, আমাদের মতন ছেলেকে দেখছে আর ঠাট্টা করে বলছে, ওরে মা বাবার বয়স হইলে ছেলেদের কাছে মা বাবারা বোঝা হয়।
কিন্তু আমার কাছে আমার মা বাবা বোঝা নয়, আমার মা বাবা একদম হালকা, একদম হালকা। কেন আমি মা বাবাকে খেতে দিই না তো, ছাগল গোয়ালে বেঁধে রেখে দিই, না খেতে পেয়ে না খেতে পেয়ে একবারে কুরকুরে প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। না না, ভেতরে মাল বানা নয়, ফুললে ফেপে চামড়াটা ফুললে আছে, কিন্তু ভেতরে মাল বানা না। এবার না খেয়ে বাবা মা বাঁচবে কদিন, দুজনাতেই পটল তুলে উদ্দাম পুরে ঘা, একদম হালকা হয়ে গেলাম। যেই মা বাবা মরে গেল, আস্তে আস্তে দেখছি শালা আমি 50 কেজি ছিলাম, আমি 39 কেজি হইতে লেগেছি। আমি দেখলাম শালা আমি তো হালকা হয়ে গেছি, রেন্দি বেরিয়ে আর কে খাওয়াবে, কোনো শালা তো খেতেও ডাকছে না। বলছে শালাকে খেতে ডাকি না, এক বালতি জল না নিয়ে এনে দেবে না। আমি দেখলাম তো এভাবে সংসার চালানো যাবে না, সংসার চালাইতে গেলে রান্না করার একটা লোক চাই, পরিবার চাই, বউ চাই। কিন্তু আমার মতন বৈদ্য ছেলেকে কে মেয়ে দেবে? না না, ভালো ছেলের বিয়ে হয়েছে না, আমার মতন ছেলের বিয়ে হবে? আমি এক কাজ করলাম, গামছাতে মুড়ি বেঁধিলাম, গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগে। হ্যাঁ, যার যেমন তার তেমন কুটুম, একেবারে লাইন লেগে গিয়েছে। একটা 10 বেগে মেয়ের সঙ্গে লাইন হয়ে গেল, 10 বেগে মেয়ের সঙ্গে লাইন হয়ে গেল। একবার বিয়ে হয়েছিল আমাদের, একবার হবে হোক। শালা আমার আই বড় নামটা ঘুঁচাইতে পারলি বাঁচি। এইবার বিয়ে করে একবারে ক্যালি করে চলে আসছি বন্দর দিকে, বন্দরে বাস স্টপেজে নেমেছি। ছেলেগুলো দেখ রে হারামজাদারা, তোরা আর হয়ে সার হয়ে লোককে ঠোঁচ্ছি রেখা, দেখ আমি লাইসেন্স করে ফেলেছি, আই বড় নাম ঘুঁচিয়ে ফেলেছি। ওই যে ভালো বাড়ি বাবা তুই কি করে ফেলাইলি? আর তোদের সঙ্গে আমার বকের টাইম নাই, আমার নতুন বউ বাড়ি চলে ক্যালি করে চলে এলাম। এইবার ফুল সজ্জা রাতে রজনীগন্ধা গোলাপ ফুল দিয়ে একবারে বিছানা পত্র সাজিয়েছি। এইবার আমার বউ ঘরে বসে আছে, 2 বেগে মেয়ে, তার টেম্পারটা একটু বেশি আর কি, টেম্পারটা বেশি। মানে ঘটনাটা তো সব জানাই হচ্ছে, ক্যালি করে গোঁজের মতন বসে আছে। আমাকে বলছে খানিক চা করে নিয়ে এসে, গরম দুধ করে নিয়ে এসে, ও আমাকে অর্ডার করছে। শুনতে হবে শালা, যা হয় হবো। এবার গরম দুধ নিয়ে যাচ্ছি, আমার বউ বলছে দাঁড়াও তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার যা বলবে বলো। ফুল সজ্জা রাত 12টা বেজে গেছে, আবার কি? বলছে শোনো, তোমাকে বিয়ে করার আগে আমি যাকে বিয়ে করেছিলাম সেটাও স্বামী, তুমিও স্বামী, তার জন্য বলছি সেই দিন ছিল আমার ফুল সজ্জা রাত। আগেকার স্বামী যখন বিয়ে করেছিল সেই দিন ফুল সজ্জা রাত ছিল, অমাবস্যা রাত। আবার তোমাকে বিয়ে করলাম আজকেও অমাবস্যা রাত। অমাবস্যা রাত হয়ে যদি কি হলো, অন্ধকার হলে দিকে আমি টয় লাইট জ্বালিয়ে দেবো, চার্জার লাইট জ্বালবো। বলছে না, ঘটনাটা শোনো, সেই অমাবস্যা রাতে আগেকার স্বামী আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছিল, দিয়ে তক্ষুতে কামড়িয়ে সে মরে গেছে। আমি স্বামীর মাথা খেয়ে নিয়েছি। আবার অমাবস্যা রাতে তুমি যদি আমার সঙ্গে ফুল সজ্জা করতে আসো, এবার তোমাকে যদি ছুঁচুতে কামড়ে দেয়, শালা তক্ষুতে কামড়াইলে যা হবে, ছুঁচুর যা জ্বলন, শালা জ্বলন যা বটে বটে, ছুঁচুর গন্ধতে মরে যাবো। তাহলে তুমি বলছো তোমার মাথা যদি খেয়ে নি, তাহলে আমি আবার বিধবা হয়ে যাবো। থাক শালা, আমি নিজের লোক শুনে দেবো, আজকে ফুল সজ্জা ক্যান্সেল। না না, ভাতের হাঁড়ি দেবে, ভাত যদি থাকে কালকেও খাওয়া হবে নাকি, সে গরমই হোক আর পান্তা হবে হোক। না থাক, তুই এই ঘরে ঢুকে থাক, আমি অন্য ঘরে শুয়ে পড়ছি। বাবা মা যে ছাগল গোয়ালে শুয়ে থাকতো, সেই গোয়ালে আমি শুয়ে পড়লাম। এই দেখ দেখছি আঁকুর দিচ্ছে, বলছে তোর বউকে আঁকুর কেটে খস। এইবার আমি ঘরে শুয়ে বললাম, আমার বউ একটা ঘরে শুয়ে বললো। এইবার আমি সারা রাত ফটিক জল করছি, কখন সকাল হবে, আমার বয়সে কাটবে, ফুল সজ্জা করবো। হ্যাঁ, সকাল হয়ে গেছে, আমি চা বিস্কুট নিয়ে যাচ্ছি, ঘরে দেখছি শালা দরজা খোলা, মশারি টানানো আছে, পাঁচ বালিশ পরে আছে, কেতা পরে আছে, শালা ঘরের ভেতর আমার বউ নাই। আমার তো মাথা খারাপ হয়ে গেছে। মায়ের সোনা দানা যা ছিল, আমার বউকে ফুল সজ্জা রাতে সাজিয়েছিলাম, আমার মাথা খারাপ হয়ে গেছে। গ্রাম দিয়ে আমি ভোরবেলায় খুঁজতে নিয়ে গেছি, যেই বন্দরে বাস স্টপেজে গেছি, ছেলেগুলো বলছে তুই কি খুঁজছিস? আমি বললাম ভাই আমার বউকে দেখেছিস? বলছে হারামজাদা, তোর বউ ভোরে বাস ধরে বললো আমি দিল্লি চলে যাচ্ছি। যা, তোর বউ যে দিল্লিতে হেঁটে ধরিয়ে বসে আছে, দেখ শালা আমার বউ দিল্লিতে হেঁটে ধরুক আর বেঁটে ধরুক, তোদের কি রে? শালা আমার টেনশনে মাথা ঘুরছে, শালার আমাকে টিটকাটি মারছিস। তাহলে সেই আমার বউ দিল্লিতে ধরিয়েছে, আর আমাদের পাড়ার ছেলেগুলো আমাকে গাঁ থেকে বেরিয়ে দিচ্ছে না। হারামজাদারা কতজনা বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি মেলা থেকে আসতে পারছি না। এলি বলি বলছে
তোর বউ দিল্লি থেকে এঁটে ধরিয়ে বসে আছে। গিন্নি তুই দিল্লিতে এঁটে ধর আর বেরিয়ে ধর, আমি তোর বিয়ে করাবো, একবার ফোন করে খবরটা নিতে পারি। এই মোবাইলে ফুল সাজার একটা ছবি চিনিয়েছিলাম, সেই ছবি দেখছে আর চুম খেয়েছি রে। এখন আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি, তুমি আবার কবে বন্ধুরে ফিরে আসবি এই মেলাতে, আমি ধৈর্য ছাড়া চাচ্ছি না। ও তুমি আসবে বলে শালা, তুমি আসবে বলে এক সপ্তাহ এই বন্ধুরে ছেলের অত্যাচারে বাড়ির বাইরে হয়নি। তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে। তুমি আসবে বলে ঘুমছি মাদুলি তুলে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। আমার গাল পরিষ্কার করবে না, ও তুমি আসবে বলে ঘুমছি মাদুলি তুলে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে। ওরে গিন্নি তুই দিল্লি থেকে যা করবি কর, আমি তোর বিয়ে হ স্বামী, একবার ভিডিও কলিং করে মুখ টুর দেখাইতে পারিস। আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি, আর পাড়ার ছেলেগুলো আমাকে টিটকাটি মারছে। গিন্নি বাড়িয়া বাড়িয়া গিন্নি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, শালা মোবাইলটা ভাইব্রেশন করা আছে রে। হ্যাঁ কাঁপছে। হ্যাঁ আমার বউ নাম্বারই মনে হচ্ছে। হ্যাঁ বউ নাম্বার মনে হচ্ছে, ফোন করেছে মনে হচ্ছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ সোনা, হ্যালো। সোনা বললো না, সোনা বললো না, আমার সোনা পুকুরে জলে নেমে যাচ্ছে। সোনা তুমি কেমন আছো সোনা? হ্যাঁ ভালো রেখেছো, তাই ভালো থাকবো। সোনা। গিনি ও বলো। গিনি, যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে, তুমি তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি এসো গিনি। সোনা কি করে যাব সোনা? হ্যাঁ একবার যদি মন ভেঙে যায় সে মন কি জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? সেই কি হবে? সেই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিনি। হ্যাঁ। হ্যাঁ এই জন্যই তোমার সাথে হয় না। কেন? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন ঘরের মেঝেতে বাপ লাগাচ্ছে, মুড়ুর মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ঘরে মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ হাতে একটা গ্লাস নাও তো। গেলাই নেবো? হ্যাঁ দাঁড়াও দেখি গ্লাস আছে নাকি দেখি। পেয়েছি পেয়েছি গ্লাস পেয়েছি। নিয়েছো? হ্যাঁ নিয়েছি। ঘরে মেঝেতে যখন দাঁড়িয়ে আছো হ্যাঁ ওই গ্লাসটা ফেলে দাও তো। ফেলে দেবো? হ্যাঁ নির্ঘাত। নিঘাত। হ্যাঁ আলো ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি, নির্ঘাত ফেলে দিয়েছি। এক ধার থেকে, হ্যাঁ এক ধার থেকে ফেলে দিয়েছি। এক ধার থেকে ওই গ্লাসের হ্যাঁ। কুচো কটা তুলে নাও। এই যা গ্লাস ভাঙে নাই তো। কেন কি গ্লাস নিয়েছো? কাঁচের এ, গ্লাস নাওনি? আমি তো স্টিলের গ্লাস নিয়েছি। হ্যাঁ, কাঁচের গ্লাস কি হলো? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমার বাড়ির কাঁচের গ্লাস সব ভেঙে আমি শেষ করে ফেলেছি। শোনো সোনা, আ? ওই কাঁচের জিনিস হ্যাঁ যেমন জোড়া লাগলে, হ্যাঁ শোনো হ্যাঁ। বারবার জোড়া লাগলেও লাগবে না, তেমন মন একবার ভেঙে গেলে হ্যাঁ। জোড়া লাগবে না। কেন গিনি? বুঝেছো? এই যা শীত করছে আমার হাড়ে ঠান্ডা লাগছে, তুমি বাড়ি আইসো। হ্যাঁ আ? শোনো আমি তোমার কাছে যাব। হ্যাঁ। কেন এইখানে তো ভাইরাস চলছে। কি? হ্যাঁ করোনা ভাইরাস। হ্যাঁ তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো। না না না, দিল্লিতে ভাইরাস চলছে, করোনা ভাইরাস। আর বন্দর মাঠে ধানে পোকা লেগেছে। হ্যাঁ শালা এমন পোকা বীজ দিয়ে মরছে না, তুমি তাড়াতাড়ি এসো। দিয়ে আমরা সেই বীজ দুজনাতে খাইয়ে দেখবো কেমন করা আছে না প্রোটেকশন ভালো আছে। সোনা সত্যি বলছো? হ্যাঁ। তাহলে আমি তোমার কাছে যাচ্ছি সোনা। হ্যাঁ তাড়াতাড়ি এসো। আমি তোমার কাছে যাচ্ছি সোনা। আসো। সোনা আমি তোমার কাছে যাচ্ছি।
আমার বউ দিল্লি গেছে আর জীবনে ফিরে আসবে না? আরে সোনা আমি চলে এসেছি। আরে বাবার তো কোন ফাঁক দিয়ে এলি রে? তো বন্দে ভারত, তোমার বন্দে ভারত না, বন্দে ভারতে যে পেলি নাকি এত তাড়াতাড়ি? বন্দে ভারত না, বন্দে ভারত না, হ্যাঁ? বন্দে ভারত। আমি বলছি তো বন্দে ভারতে যে পেলিছি। ওই জন্যই তোমার সাথে হয় না। তোমার সেই গলি ফাঁক ছিল, সেই ফাঁক দিয়ে এসেছি। ওরে বাবা রে, আরে গিন্নি কি তুই কি করে সাদা ভগভগ্য হয়ে গেলি? দেখো, তুই তো যখন বিয়ে করলাম তখন কাল বিদ্রি পাড়া ছিলি, এত পরিষ্কার কি করে হলি? বাবা বোম্বেতে থাকি, শোনো সবসময় এসি রুমে থাকি, আর সপ্তাহে আচ্ছা আচ্ছা, বিউটি পার্লার যাই, চুল শেভ করি, মুখ ফেস করি, চলে আসি। তাহলে তো এমনি পরিষ্কার হয় না, তুই দূরে পরিষ্কার হয়ে চলে এসেছি। এ তাই, দূরে এখন তো তাই হচ্ছে। গিন্নি, ও গো গিন্নি গো। সোনা কেমন ছিলে সোনা? আমি ভালো ছিলাম গিন্নি, তুমি কলকাতায় আমাকে ছেড়ে একা কি করে ছিলা? আমি হ্যাঁ? আমি হ্যাঁ? আরে কোনো প্রবলেম নেই, তোমার মতন কত ছেলেকে। আমার মতন কত ছেলেকে কি করেছিস? ঢেলা মেরেছিস? আর ঢেলা মারবো কেন? তাহলে তোমার মতন কত ছেলেকে জুটি নিয়েছি। ও, আমি জুটাইতে পারি নাই গো। আমি আমি- চলে যাওয়ার পর তুমি জোটাতে পারো না আমি বন্ধুরে জুটাইতে পারি নাই। কেন? এই ঠাকুরতলায় কলতলায় একটা চাই নিয়েছিলাম, হ্যাঁ একটা মেয়ে আমাদের পাড়ার হ্যাঁ, কলসি নিয়ে জল নিতে এসেছে। আচ্ছা অনেকদিন থেকে বলবো কইছি, সেদিন একা জল নিতে এসেছে আর নিয়ে গিয়ে সামনে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে পড়ি। জিজ্ঞাসারি পড়ছো? রাস্তার মাঝে ওই চোর রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা দিয়ে মেয়েটাকে বলে দিলাম দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। যেই বলে দিয়েছি, হ্যাঁ মেয়েটা বলছে দাঁড়া, বলছে আমি বাড়ি থেকে আসি। আমি মনে করছি তোর মতন বোধহয় পুটুলি বেঁধে আমার সঙ্গে পালিয়ে যাবে, ঘর গুছাইতে গিয়েছে। আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ। ও মা গো, এত বৈদ্য মেয়ে, একবারে রান্না ঘর থেকে চাই আজ বটি নিয়ে আমাকে মাঠে তাড়াইতে নিয়ে গেছে। কেন? একবারে ঘুমাইয়ে মাঠ পর্যন্ত তাড়িয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ বলছে ছোড়া দাঁড়া। বলে দাঁড়িয়ে কি করবো? বলছে তোর বুকটা কেটে দেখবো, আমার নামটা গোটা লেখা আছে। বলে অন্যায় হয়েছে, আমি ক্ষমা করো, আমি জীবনে বলবো না। তাহলে আমি চলে যাওয়ার পর? হ্যাঁ, আমি আর জোটাইতে পারি নাকি। আচ্ছা আমি চলে যাওয়ার পর, আচ্ছা তোমার প্রেম আসেনি জীবনে? হ্যাঁ, ভালোবাসা আসেনি? প্রেম এসেছিল সেদিন, আমি বাড়িতে ছিলাম না, ধানে পেরে করতে গিয়েছি। তাই? হ্যাঁ, আ- আরে ওরম করে প্রেম আসে নাকি? আরে প্রেম, তাই তো বলছি, প্রেম বললি কই আসে? আরে এখন কলিকালে প্রেম যা এই পায়খানা হতা। কেন? ওই যে পায়খানা তেমন বললি কই আসে না, প্রেমও বললি কই আসে না। যার যখন সময় হবে সে আমনেই চলে আসবে, তাই শালা নাকি? জোর করে আসবে। আচ্ছা শোনা, তার জন্য আমি বাড়িতে ছিলাম না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আমি যদি তোমার জীবন থেকে আবার চলে যাই তখন তুমি কি করবে? আবার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো, সঙ্গে বিজ্ঞাপন বিজ্ঞাপনে কি লিখবে? বলে দেবো, এই মালটা যে পাবে তা। হেই, এই জন্য তোমার কাছে থাকি না। হ্যাঁ, আমার বুদ্ধি নাই, এখন মেয়ে ছেলে অভাব। যেই বিজ্ঞাপন দিয়ে দেবো না, ছেলে পিলে দড়িয়ে খুঁজে বের করবে, আর আমি আধার কার্ড নিয়ে যেয়ে তোকে লিঙ্ক করে নিয়ে চলে আসবো। বলে আমার মাল। আরে ধীরে সালা- বোম্বেতে দাঁত ছিলাম না, সত্যি কি বলবো মাইরি। বোম্বে তো তুমি কোথায় ছিলা? বোম্বেতে হ্যাঁ এই শোনো বোজেন মুখার্জি রোড, হ্যাঁ, বোজেন মুখার্জি রোড। বুজ্জু মুখার্জি রো। বুঝি না, তবে? বোজেন মুখার্জি রোড। ও বুজ্জু মুখার্জি রো। হ্যাঁ স্যার রোডে পড়েছিল, এত ভালো মেয়ে, তোমাকে গাড়ি চাপা দেয় না? আরে ছি। হ্যাঁ? আরে রোড মানে কি, ওটা গ্রামের নাম। ও। যেমন এই গ্রামে আমাদের একটা নাম আছে। আমাদের যেমন উপর পাড়া, নিচে পাড়া, হ্যাঁ। ওই রকম দাস পাড়া, সর্দার পাড়া, হ্যাঁ। সেরকম ওইটা বুদ্ধন মুখার্জি রো। হ্যাঁ। আচ্ছা কিনে কি? অনেকদিন উহ খুব টায়ার্ড লাগছে শরীরটা গো। তোমার টায়ার লাগছে আর আমার টিউ লাগছে, দাঁড়া খালি বাদে ভরিয়ে দেবো টায়ারে টিউ। এই, কি বলছো টায়ার টিউ কি বলছো? টায়ার লাগবে। আমার খুব টায়ার্ড লাগছে। ও। তার মানে খুব শোনো, জার্নিং হয়েছে তো খুব ক্লান্ত লাগছে। ওই শক্ত কাটতে শুতে হবে না, আমার করলে শো এসো। তুমি আমাকে ভালো করে ঘুম পাড়াবে তো? আবার এসে তোমাকে হাওয়া করে ঘুম পাড়িয়ে ওরে বাবা রে। কেলিগুলো ফটকে। তোরা বলছিলি যে আমার বউ বাড়ি আসবে না, দেখ
তোদের বউগুলা তো মাত্রে ধান কাটি কাটি কাল বিক্রি করে রেখে দিয়েছি। আর আমার বউ শুয়ে আছে তো মনে হচ্ছে আমার কোলে মেয়ে শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে। গিন্নি ঘুমো ঘুমো, আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো। করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ওগো ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক আমরা একসাথে হয়েছি ভিখারি। ভিখারি হয় না? হ্যাঁ? এটা কি হলো? হ্যাঁ? এটা কি হলো? করোনার সময় যখন লকডাউন দিয়ে দিল, ভিকারু ভিক করতে যেতে পারছে না, যারা ধনী লোক তারাও ব্যবসা করতে পারছে না, তাহলে গরিব লোক একসঙ্গে সব ভিখারি হয়ে গেলেও না। এই জন্যই তোমার সাথে ফুলসজ্জা করি। গিন্নি আমাকে ছেড়ে আর কোনো জায়গায় যাবে না তো? কে বলছে আব্বার চলে যাব? কোথা কার রে ইমা কি কোথা কার রে? শালা করোনা ভাইরাস আমার ভুতুরে ভরে দেবে তো। হ্যাঁ শোনো, হ্যাঁ? তোমাকে ছেড়ে হ্যাঁ? অনেক দূরে চলে যাবো আবার। আবার চলে যাবি? তোমাকে আমি ভালোই বাসি না। কতই আদর করি তামে তোরে, আচ্ছা কাল লাগিনি রে, কাঁদলে কাঁদিতে হবে রে। তাই বুঝি? কতই আদর করি তবে তোরে, কাল লাগিনি রে, কাঁদলে কাঁদিতে হবে রে। কত ভালোবাসি তুমি তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করি তবে তোরে, কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। আচ্ছা তোর কারণে অন্তর পুরে হলো কাটি কইলা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না রে আগে, কেমনে তুই আমারে কাঁদাইলি মোরে। আর তোর কারণে অন্তর পুরে হলো কাটি কইলা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। জানতাম না রে ভালোবাসা, বুঝতাম না রে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। কতই আদর করি তবে তোরে, কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করিতাম তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে মরতে পারি, করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর যাবি। তোর লেগে মরতে পারি, ছাড়তে পারি সবই, তোরে কত ভালোবাসি জানে অন্তর্যামী। কতই আদর করি তবে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করিতাম তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে
পালিয়ে যাবো, তুই তো একবারে সেই পাউসে পলিয়ে মাগুর মাছটা চাপের মতন চেপে বসে। শোনো টাইম পাস করলাম। ও তাহলে আবার চলে যাবি? হ্যাঁ এত বেঈমান যে তুই হবি আচ্ছা আমি আগে কখনো নাই ভাবি, তাই নাকি? কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি আচ্ছা মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। এত বেঈমান যে তুই হবি আমি আগে
বলি ছেলেটা যে বড় হয়েছে সেদিকে ধ্যান দেওয়া দরকার নেই। হ্যাঁ বলি মাঠে ঘাটে কত চাষবাস করছে লোকে, সেই মাঠে ঘাটেও যাচ্ছে না লোকটা, কোথায় যে চলে যায় কে জানে। এই আছে এই নেই, হ্যাঁ ওকে এবার খুঁজতে বেড়াই আমি। হ্যাঁ লেকচার শুরু। যেমন মা তেমনি তার গুণধর, শয়তান পাকা বৈদ্য ছেলে। এই একবার হয় তার একদিনকে আমার একদিন। হ্যাঁ আমি চলে এসেছি, জুমড়ো কাঠের মতন দরজায় দাঁড়িয়ে আছি। দেখো ঠিকই তোমাদের দেখো। মা বেটার কীর্তি দেখার জন্য হ্যাঁ বলছি, বাড়িতে ওই ছোড়াকে দেখতে পেয়েছি না। তুমি কার সঙ্গে এত কথা বলছো? আমি একা একাই বক বক করছি, তোমাকেও দেখতে পাচ্ছি না, ছেলেটাকেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ। আমার ছেলের কথা বাদ দাও, আচ্ছা। আমার ছেলের কথা ধরবে না। হ্যাঁ। তো তুমি কোথায় গেছিলে? সকালবেলা চাটা খেয়ে যে বেরিয়ে গেলে? আর আমার কাজ নাই, কোথায় আমার আর কাজ নাই। কোথায় কাজ করছিলে? একেই ধানে পোকা লেগে গেছে, হ্যাঁ যে কটা ভালো ভালো আছে সে কটা বেছে বেছে কাটতে গেছিলাম। কাটতে গেছিলাম, আর এদিকে তো মনে নাই। হ্যাঁ ছেলেটা হ্যাঁ, বিয়ে দিতে হবে। তার জন্য সব কবে পাকা বিয়ে দেবে? সব পাকা কথা করে রেখেছি, আগো কিন্তু সেই শয়তান কোথা গেছে? আজকে তো ছেলেটার বিয়ে, তাই তো? আমার তো মনেই ছিল না। আজ থাকবে দিনটা কেন? করে এসেছো। হ্যাঁ গো, সব বাজার হাট করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ। ছেলেটা কোথায় গেল বলো তো দেখিনি? আজকে ছেলের বিয়ে দেব। তবুও তো বটে, দিনখান সব পাকাপুক্ত করা আছে, হ্যাঁ। কিন্তু সেই শয়তান কোথা গেছে? শোনো, মনে হয় কোথাও কারো বাড়িতে বসে টসে আছে। জানো তো লালা কোথায় বসে রয়েছে, কার সাথে গল্প করছে, কি করে জানবে? লেলা লয়, কে? সেই হারামজাদা পাকা শয়তানের গুঁড়া। ও সব জানে, ওই বাড়ির কাজ করবার ভয়ে হ্যাঁ এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া, ওই কালী পুজো দেখার নাম করে এর বাড়ি সে বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আমি একটা কথা বলি শোনো, লালা কাজ করে না তো? হ্যাঁ। লালাকে বিয়ে দিয়ে দাও, পরের মেয়ে ঘরে এসে ঠিক লালা কাজ করবে। আচ্ছা। যেই কাজে জুয়ান চাপিয়ে দেবে, অমনি মাঠের দিকে ছুটবে। বাস। কাজ। আর লেলা মাঠে চলে যাবে, আহ, আর আমরা বুড়ো বুড়িতে আর লালা ভেতরে ইনকাম করবে, আমরা বসে বসে খাবো বুড়ো বুড়িতে বলো। আর আনন্দ ফুর্তি করবো। তাই তো। তাহলে হাগো, হ্যাঁ গো। ও ছোঁড়া তো নাই, না তাহলে এখন একবার লাগাও করে হ্যাঁ গো, রিহার্সাল রিহার্সাল রিহার্সাল। আবার লাগাবো? হ্যাঁ গো, একটা ছেলে হয়েছে, আবার আবার একটা ছেলে নেবে। শোনো, হ্যাঁ ওই ওই এমনই তেমন একটা ছেলে জন্ম দিয়েছ হ্যাঁ তোমার ওই সার গাদা পেটে, হ্যাঁ সে হারামজাদা হইলো হইলো লেল্লা হইলো গো। শোনো, একটা জ্ঞান বুদ্ধি হইলো না, বুড়োর ছোঁড়া। লালা বলো না, নেই যে আমার একটা ছেলে, হ্যাঁ। ওর নিন্দে করবে না আমার কাছে। আমি 10টা হইলে মা- ভালো হইতো। না 10টা ছেলে দরকার না, ওরে বাবারে এখনকার দিনকাল যা পড়েছে, ওই একটা ছেলেই ভালো। আর ঠান্ডাটা বেশি পড়েছে, হ্যাঁ এখানে গরম ধরিন দাও তো। ঠিক বলেছো ও স্বামী, কি গো? সেই দিনে সেইটা হয়ে যা। ওইটা 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 লাগাও লাগাও লাগাও। আমার মাঝে মতো দেখা হয়েছিল, লাগাও।